হাই ফ্রেন্ডস, আমি রুদ্রসী। আজকে আবার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি বহুদিন ধরে আপনাদের বলে আসছি যে সুস্থ থাকার জন্য আমাদের নিয়মিত শরীরচর্চা এবং সুষম পুষ্টিকর খাবার খাওয়া খুবই প্রয়োজন। কিন্তু সর্বাঙ্গীন সুস্থ থাকার জন্য এর সঙ্গে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে মেডিটেশন। কারণ আমাদের যদি সর্বাঙ্গীন সুস্থ থাকতে হয় তাহলে আমাদের বডির সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনকেও সুস্থ রাখতে হবে। আর ব্রেনের সুস্থতা প্রদান করে মেডিটেশন। নিয়মিত মেডিটেশন করলে পরে আপনার ব্রেন সুস্থ স্বাভাবিক থাকবে। তার সঙ্গে আপনি যদি সুষম পুষ্টিকর আহার এবং নিয়মিত শরীরচর্চা করেন তাহলে আপনি সর্বাঙ্গীন সুস্থ থাকতে পারবেন। আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো মেডিটেশন সম্পর্কে বিস্তারিত তথ্য। আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আমি রুদ্রসী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। মেডিটেশন শব্দটা আপনারা অনেকেই শুনেছেন, বহুবার শুনেছেন। হয়তো বা কেউ কেউ ট্রাই করেছেন, আবার কেউ কেউ হয়তো প্র্যাকটিসও করেন, আবার কেউ কেউ এর সুফলও পেয়েছেন। কিন্তু আমি আজকে প্রথমে আপনাদের জানাবো মেডিটেশন কি, কাকে বলে মেডিটেশন। মেডিটেশনকে বলা যেতে পারে ধ্যান। এটা এক প্রকারের অনুশীলন, যেখানে কোনো ব্যক্তি কিছু কৌশল যেমন মননশীলতা বা কোনো নির্দিষ্ট বিষয় চিন্তা বা কাজের প্রতি মনোনিবেশের মাধ্যমে মনোযোগ ও সচেতনতা বৃদ্ধি করে এবং স্বচ্ছ মানসিক ও শান্তিপূর্ণ আবেগী এবং স্থিতিশীল অবস্থা অর্জন করতে পারে। বিশেষজ্ঞদের মতে ধ্যান বা মেডিটেশনের সংজ্ঞা দেওয়াটা মুশকিলই বটে। এবার জেনে নেওয়া যাক মেডিটেশন কত প্রকার। সাধারণত মেডিটেশন অনেকগুলি হলেও প্রধানত মেডিটেশনকে দুই ভাগে ভাগ করা হয়: কনসেন্ট্রেশন মেডিটেশন এবং মাইন্ডফুলনেস মেডিটেশন। অনেকে আমাকে জিজ্ঞাসা করে মেডিটেশন করব কি করে, কিভাবে করবেন মেডিটেশন। যেখানে সেখানে যখন তখন মেডিটেশন করলে তার লাভ সঠিকভাবে পাওয়া যায় না। বাড়ির মধ্যে যে জায়গাটি সবচেয়ে নিরিবিলি সেখানে বসে মেডিটেশন করুন। মেডিটেশন করার জন্য একটি বিশেষ জায়গার সাথে সাথে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় মেনে চলা উচিত। এক জায়গায় বসে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শরীরের প্রতি শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণে মনোসংযোগ করতে হবে এবং ওঠার সময় ধীরে ধীরে মনকে স্বাভাবিক জায়গায় ফেরত এনে তবেই উঠতে হবে। এবার জেনে নেওয়া যাক মেডিটেশন করার সঠিক সময় কখন। সাধারণত আপনি দিনের যে কোনো সময় মেডিটেশন করতে পারেন, তবে ভোরবেলা অথবা রাত্রে করতে পারলে খুব ভালো হয়। কারণ ওই সময় আমাদের চারপাশের আওয়াজ অনেক কম থাকে, পরিবেশ অনেকটা শান্ত থাকে, ফলে ওই সময় খুব সহজেই মনোসংযোগ করা যায়। এতক্ষণ ধরে মেডিটেশন শব্দটা অনেকবার শুনলাম। নিয়মিত যদি আমরা মেডিটেশন করি তাহলে এর থেকে কি কি উপকার আমরা পেতে পারি চলুন জেনে নেওয়া যাক। নিয়মিত মেডিটেশন করলে পরে আমাদের ঘুম খুব ভালো হবে, যা আমাদের পরের দিনটাকে প্রোডাক্টিভ করে তুলবে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মেডিটেশন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দুশ্চিন্তাগ্রস্ত সমস্যা যেমন আলসার, মাথা যন্ত্রণা, এগুলোর থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। ব্রিদিং এবং হার্ট রেটকে ভালো রাখে। এনার্জি বাড়াতে সাহায্য করে মেডিটেশন। মেটাবলিজম রেটকে উন্নত করে। শরীরের নিরাময় পদার্থের অপব্যবহার কমাতে সাহায্য করে মেডিটেশন। মেডিটেশন আমাদের অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে। আমাদের ব্রেনে সেরাটোনিন হরমোনের মাত্রা বাড়ায় মেডিটেশন। প্রদাহজনিত ব্যাধি এবং হাঁপানি কমাতে সাহায্য করে মেডিটেশন। মাংসপেশি এবং গাঁটের ব্যথা কমায়। মেডিটেশন আমাদের বার্ধক্য কমাতেও সাহায্য করে। মানসিক চাপ কমাতে সাহায্য করে মেডিটেশন। এছাড়া সারা দিন ইতিবাচক মেজাজ ধরে রাখতে এবং খুশি থাকতে সাহায্য করে মেডিটেশন। আশা করি আজকের পর থেকে আপনি মেডিটেশন প্র্যাকটিস করা শুরু করবেন। ছোট ছোট টাইম স্লট সেট করুন এবং প্র্যাকটিস করা শুরু করুন। যত দিন যাবে আপনার টাইমটাকে বাড়াতে থাকুন। তো আমি রুদ্রসী বিগত 13 বছর ধরে শুধুমাত্র লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে মানুষকে সুস্থ থাকতে সাহায্য করছি। আপনি কি ইন্টারেস্টেড
আমার সঙ্গে মিট করতে, তাহলে নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে। আজকের ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় অনেক কিছু জানতে পারলেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন।